আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ জিলহজ মাসের প্রথম দিন। আল্লাহর অশেষ রহমত আর বরকতে ভরা এই পবিত্র মাসে আমি একটি ছোট্ট সিরিজ শুরু করতে যাচ্ছি। এখানে 10 দিনে 10টি এপিসোড থাকবে। আর আমি আমার এই 10 দিন আমার ডেইলি রুটিন, আমার যে ইবাদত আছে, আর তার সাথে আমার একটা স্পিরিচুয়াল জার্নির কথা তোমাদের সবার সাথে শেয়ার করব। আর 10 দিন শেষে আমার কতখানি ইমপ্রুভমেন্ট হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। মাস যেহেতু শুরুই হয়ে গিয়েছে, তো ভাবলাম নতুন মাস নতুন কিছু দোয়া শেখার মাধ্যমে শুরু করা যাক। বাথরুমে ঢোকার এই দোয়াটা অনেক জরুরি, তো আমি 2টা কাগজে লিখলাম এবং বাথরুমের সামনে দিয়ে দিলাম যেন কোনো সময় মিস না হয়। আর আমি আরও একটা জিনিস চেষ্টা করছি যে এই 10 দিন আমাদের অনেক বেশি আল্লাহ তাকবীর পড়তে হবে, জিলহজের 13 তারিখ পর্যন্ত। তো এখন থেকেই পড়া শুরু করা উচিত যেন সবসময় মনে থাকে, তাই আমি এটা লিখে এখানে ওখানে বাসায় আটকায় দিচ্ছি যেন এটা মিস না হয়। তোমরা সবাই অনেক বেশি তাকবীর পড়বে। এই 10 দিনের জন্য আমি কিছু উদ্দেশ্য ঠিক করেছি। তার মধ্যে প্রথম হলো নিয়মিত নামাজ আদায় করা। ফজর থেকে ঈশা পর্যন্ত যথাসময়ে পড়ার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে আমরা আজান দিয়ে দেই, কিন্তু আমি বেসিক্যালি আমার ক্ষেত্রে যেটা হয় দেখা যায় আমি অনেক অলসতা করি এবং পড়তে পড়তে একদম শেষ সময়ে যেয়ে পড়ি। আমি চেষ্টা করব এই 10 দিন যেন আমি এই কাজ না করি এবং আজান দেওয়ার সাথে সাথে নামাজটা পড়ার চেষ্টা করব। এরপরে দ্বিতীয় কথায় আসি, রোজা রাখার ব্যাপারে যতটা সম্ভব স্বাস্থ্যসম্মত এবং সযত্নভাবে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। যে কয়টা রোজা হওয়া পসিবল আমাকে দিয়ে এই 10 দিনের মধ্যে যে কয়টা, অন্ততপক্ষে 5টা করতে পারলেও আমি অনেক খুশি হব। প্রথম দিন আগামীকালকে, তো আমি নিয়ত করেছি আগামীকালকে আমি আমার প্রথম রোজা রাখবো জিলহজ মাসের, এবং এটার বরকত অনেক। 3 নাম্বার পয়েন্টে আসি, তাহাজ্জুদ এবং নফল ইবাদত বাড়ানোর চেষ্টা করব যেন রাতের সান্ত্বনা পেতে পারি। এরপরে 4 নাম্বার পয়েন্ট হলো দান সদকা এবং সাহায্যের মাধ্যমে আল্লাহর রাস্তা অনুসরণ করব। যতটুকু সম্ভব, যতটুকু চ্যারিটি করা পসিবল, দান করা পসিবল, অথবা বাসার পরিবারের পরিজনের কাউকেও যদি গিফট দেওয়া পসিবল, অর অ্যাটলিস্ট একটা হাসি বা একটা সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার কাউকে দেওয়া পসিবল হয়, এগুলোও কিন্তু চ্যারিটির মধ্যে যায়, এগুলোও দান সৎকার ভিতরে যায়। তো আমরা চেষ্টা করব ব্যবহারগুলো সুন্দর করার, এবং অর্থনৈতিকভাবে যদি কাউকে সাহায্য করা যায় সেই রকম সক্ষমতা যদি আমাদের থাকে তাহলে আমরা সেটা চেষ্টা করব। আর তারপরের পয়েন্ট হলো বেশি বেশি জিকির, ইস্তেগফার এবং আল্লাহর কাছে নিজের হেদায়েতটা বজায় রাখার জন্য দোয়া করব। আর এই যে দেখা যাচ্ছে আমি ওষুধ খাচ্ছি, আমি অনেক অসুস্থ, এটা তোমাদেরকে আমি গত কয়েকটা ভিডিওতেও বলেছিলাম। বেশ কয়েকদিন ধরে আমি অসুস্থ এবং কোনোভাবেই আমি অসুস্থতা থেকে উঠতে পারছি না, কোনো ওষুধপত্র কিছুই কাজ করছে না আমার শরীরের উপরে, আমি জানি না কেন। যেদিন একটু সুস্থ হই তারপরে দেখা যায় যে পরের দিন আবার আমি অসুস্থ হয়ে যাচ্ছি। তবে শুনেছি অসুস্থ হওয়া ভালো, এতে পাপ কমে যায়, ইনশাল্লাহ তাই যেন হয়। তো নতুন মাস শুরু হলো, সামনে ঈদ আসছে, এর আগেই নিজের ত্বককে অনেক সুন্দর করতে হবে এরকম ইচ্ছা সবারই থাকে। তো আমি স্কিন কেয়ারের প্রতি একটু মনোযোগী হলাম। নায়াসিনামাইডের এই সেরামটা অনেক ভালো, মিনিমালিস্ট ব্র্যান্ডের। নিয়মিত আমি নায়াসিনামাইড সেরাম ব্যবহার করি, তো তার মধ্যে এটা আমার বেশ ভালো লেগেছে। এটা খুবই পাতলা এবং স্কিনে দেওয়ার সাথে সাথে মোটামুটি অ্যাবজর্ব হয়ে যায়। আর সেরাম দেওয়ার পরে আমি ব্যবহার করব ময়শ্চারাইজার। পন্ডসের এই জেল ময়শ্চারাইজারটা খুবই ভালো, এটা আমি এর আগেও একটা ইউজ করেছি, এটা আমার সেকেন্ড বয়াম, এবং এটা থেকে আমি বেশ উপকার পেয়েছি। গরমের দিনে এই জেলটা ইউজ করলে রিফ্রেশিং ফিল হয়, তো তোমরা এটা চাইলে ট্রাই দিতে পারো। স্পেশালি যাদের সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই এটা ট্রাই দিয়ে দেখতে পারো। ময়শ্চারাইজার ইউজ করার পরে ফেসের ভিতরে যে একটা অয়েলি ভাব আসে, এটা ইউজ করলে সেরকম আসে না, এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেশ রিফ্রেশিং লাগে এবং স্কিনের সাথে তো মোটামুটি অ্যাবজর্ব হয়ে যায়, তো অনেক ভালো লাগে। এছাড়াও আমি রিসেন্টলি বেশ কিছু স্লিপিং মাস্ক ব্যবহার করছি, এই স্লিপিং মাস্কগুলোও আমার অনেক ভালো লাগছে, তবে আজকে ইউজ করছি না তাই তোমাদের দেখাচ্ছি না, এরপরে আগামীকালকে হয়তো বা দেখাতে পারবো। আর আমার প্রিয় লিপ বাম, এটা আমার কাছে, আমি লিপ বামের প্রতি অনেক অবসেসড, আমার অনেক ভালো লাগে, আমার স্পেশালি আমার পিঙ্ক কালারেরই সব কিছু ভালো লাগে। তো আমি এটা রোডের নিয়েছি এবং এটা খুবই লাইট এবং খুবই সুন্দর। আর এটার স্মেল অসাম অসাম অসাম, একদম ফ্রুটি। ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গিয়েছিল, ভেবেছিলাম হয়তো বা শেষ রাতে উঠতে পারবো কিনা, সেহেরি করতে পারবো কিনা। যাক, আলহামদুলিল্লাহ তাহাজ্জুদে উঠতে পেরেছি
এবং সেহরি করতে পেরেছি এবং নামাজ পড়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এবং মনে হচ্ছিল একটা পারপাস আছে লাইফে, উদ্দেশ্য আছে কিছু, হার্টে অনেক শান্তি লাগছিল। আসলে শেষ রাতে উঠে নামাজ পড়তে পারলে অনেক অনেক বেশি ভালো লাগা কাজ করে। যদিও মনে হয় অনেক কান্না আসবে, কিন্তু একবার কেঁদে ফেললে অনেক হালকা লাগে। নিজের মনের সব কথা আল্লাহকে বলা যায়, তোমার লাইফে কী হয়েছে সব কমপ্লেন করা যায়। ব্যাপারটা অনেক ভালো, যেন তুমি সব কিছু আল্লাহর কাছে বলে দিলা, আর এরপরে যা হবার হবে আল্লাহ তোমার জন্য একটা ডিসিশন নিয়ে নেবে এবং তোমার অনেক ভালো লাগবে আসলে। তো নামাজ পড়া শেষ করে যায় নামাজে কিছুক্ষণ শুয়ে থাকলেও অনেক ভালো লাগে। আমি নিচ থেকে দেখছিলাম পুচু আমার দিকে তাকিয়ে আছে। তো আমি চেষ্টা করি ফজরের নামাজের পরে জেগে থাকতে, কিন্তু কখনোই আমি পারি না। তো একদম সকালবেলা উঠে হাসপাতালে চলে গেলাম এবং আজকে রোজা রাখছি। শরীরটাও কেমন লাগছে, কিন্তু প্রফেশনাল কাজ তো আর ইগনোর করা যায় না। তো অপারেশন আছে, অপারেশনে যেতে হবে, কোমর বাঁকা করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেও হবে, কোমর ব্যথা হয়ে যাবে। তারপরেও সব কাজ শেষ করে রাউন্ড দিয়ে ওয়ার্ডের কাজ সব শেষ করে বাসায় যেতে যেতে 2:45 বেজে গেল। আজকের ওয়েদারটা এত ভালো, সকাল থেকে এত ঝিমঝিম বৃষ্টি না, একটা কেমন জানি একটা হালকা ফুরফুরে ফিনফিনে একটা বৃষ্টি হচ্ছিল। এই কয়দিন যে একটা তীব্র গরম ছিল বা একদম কড়া রোদ ছিল, সেই জিনিসটা কেমন জানি হুট করে চলে গেল আজকে। আর ওয়েদারটা এত সুন্দর, আকাশটা এত সুন্দর, গাছপালা সব কিছু সবুজ হয়ে আছে, সব মিলায় সব কিছু অনেক ভালো লাগছে। এই যে আমার তসবিহ দেখা যাচ্ছে। আমি প্ল্যান করেছিলাম দিনে 10,000 বার কমপ্লিট করব, কিন্তু এখন পর্যন্ত এই ভিডিওটা আমি এখন এডিট করছি রাত বাজে 9টা, আমি এখন পর্যন্ত 5,000 কমপ্লিট করতে পেরেছি, এর বেশি পারি নাই। বাসায় এসে জোহরের নামাজ পড়ে আর পারছিলাম না, ভাবলাম এই যে 3জন একদম ঘুমাচ্ছে, ওদের সাথে আমিও যে একটু ঘুমিয়ে পড়ি। আমি এর আগে কখনো জানতাম না জিলহজ মাসের এই প্রথম 10 দিনের যে এত গুরুত্ব বহন করে। এবারে অনেক ইউটিউব ভিডিও দেখে দেখে কেমন একটা ধারণা আসলো এবং মনে হলো এই 10টা দিন আসলে কাজে লাগানো উচিত, কারণ এই 10 দিনের যে ফজিলত, আসলে এত বরকত মনে হয় আমরা বছরের অন্য কোনো সময় পাবো না। সো তোমরা যারা এখনো শুরু করোনি, তোমরা শুরু করে দাও নামাজ পড়া, নফল ইবাদত করা, যেন এই 10 দিনের বেস্ট ইউজ করতে পারো। আমার সিরিয়াসলি সামনের সপ্তাহে 3টা প্রেজেন্টেশন, 3টা মেইন প্রেজেন্টেশন, তার সাথে 5টা ক্লাসের স্লাইড তৈরি করতে হবে এবং ডেডলাইন হচ্ছে এই সোমবার। আর আমি এখানে এই সব কিছু বাদ দিয়ে আমি ভাবছি না, আমাকে আগে এই কাজ করতে হবে, তারপরে আমার বাকি কাজ দেখা যাবে। আশা করি আল্লাহ সব কিছু সহজ করে দিবে আমার জন্য। ঘুম থেকে বারবার উঠে যাচ্ছিলাম আর ভাবছিলাম এই বোধহয় আসরের সময় শেষ হয়ে গেল, কেমন একটা আতঙ্ক কাজ করছে। কষ্ট করে রোজা রেখেছি, কিন্তু যদি নামাজ মিস হয়ে যায় তাহলে এর চেয়ে বড় আফসোস বোধ হয় আর কিছু হবে না। তাই অনেক কশাস থাকার চেষ্টা করছি যেন নামাজ মিস না হয়। খুব গিল্টি ফিলিংস হবে যদি মিস হয়ে যায়। তো বারবার করে উঠবো ভাবতে ভাবতে দেখা গেল আমার উঠতে প্রায় 5:30 পার হয়ে চলে গেল। বাইরে দেখলাম এখনও অনেক মেঘ করে আছে, পরিবেশ এখনও অনেক সুন্দর, খুবই প্রিটি। আল্লাহ মনে হয় এই পবিত্র মাসে আমাদের উপরে অনেক বরকত দিচ্ছে। এই বৃষ্টির সময়ে যদি দোয়া করতে পারো তাহলে দোয়া নাকি কবুল হয়। তো আমি আমার মন খুলে আসরের নামাজে বসে দোয়া করলাম এই সময়টাতে। জীবনে যত না পাওয়া আছে, যত কমপ্লেইন আছে, সব কিছু আল্লাহর কাছে বলা যায়। দুনিয়াতে সবাইকে আর কতক্ষণ তুমি কমপ্লেইন করবে? মানুষের তো এত সময় নেই যে তোমার কমপ্লেইন সবসময় শুনতে থাকবে বা তোমাকে মেন্টাল সাপোর্ট দিতে থাকবে। একটা সময়ে এসে তোমার মনে হবে তোমার জন্য তোমার আল্লাহই এনাফ, তোমার সব কথা তুমি তোমার আল্লাহকে বলতে পারো। যদি অনেক বেশি খারাপ লাগে কান্নাকাটি করো, অনেক বেশি যদি গিল্টি ফিলিংস হয় আস্তাগফিরুল্লাহ পড়ো, তবে অনেক শান্তি লাগবে এবং তখন আকাশটা দেখতেও অনেক ভালো লাগবে তোমার, যেরকম এখন আমার লাগছে। তো আসরের নামাজ পড়ার পরে ভাবলাম সেহরির আগ পর্যন্ত একটু কোরআন শরীফ নিয়ে বসি। এটা আমার কালার কোডেড কোরআন, যেটা আমি অনেক দিনের শখ ছিল আমার এই কোরআন শরীফটা কেনার। তো আমি ফাইনালি এটা কিনেই ফেলেছি এবং এটা এত সুন্দর, দেখো জাস্ট ভিতরে এই প্রত্যেকটা কালার, এখানে কতগুলো কালার রয়েছে এবং তুমি পড়ার সময় এক এক সময় এক এক রকমের কালার পাবে এবং বৈচিত্র্য পাবে। আসলে যে জিনিসটা এত পবিত্র আর এত ইম্পর্টেন্ট আমাদের মুসলমানদের লাইফে, তাহলে সেই জিনিসটা নিয়ে আমরা কেন শখ করি না? একটা সুন্দর কোরআন শরীফ থেকে কোরআন পড়বো এবং সে ভালো লাগা কাজ করবে, এটুকু তো আমরা করতেই পারি আমাদের মেন্টাল শান্তির জন্য, তাই না? তো আমি পড়া শুরু করলাম। আজকে আমি একটা তাফসিরের বইও কিনেছি, সেখান থেকে আমি সূরা তওবার তাফসির পড়া শুরু করেছিলাম। তো ভাবলাম আমি সূরা তওবা দিয়ে শুরু করি।
তো যেভাবে সেই কাজ সূরা তওবা পড়া শুরু করলাম। আর এই সূরা পড়ার শুরুতে শুধুমাত্র এই একটা সূরাই যেটা কিনা আছে পবিত্র কোরআন শরীফে, যেটা পড়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয় না, তো এমনিতেই পড়তে হয়। তো আমি পড়া শুরু করলাম, আর একটু পরে আজান দিয়ে দিবে, ইফতার করব। আজকের রোজাটা বেশ ভালো গেল আলহামদুলিল্লাহ। ওয়েদারটা খুব ভালো ছিল, সব কিছু অনুকূলেই ছিল। শুধুমাত্র আমার অপারেশন থিয়েটারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকাটা বাদ দিয়ে ওইটা আমার কোমরের উপরে একটা বাজে ইফেক্ট ফেলেছে আজকে, যেটা থেকে আমি এখন পর্যন্ত উঠতে পারিনি। এবং জিলহজের দ্বিতীয় দিন শুরু হয়ে গিয়েছে। হোক, আমার প্রথম দিনটা, প্রথম রোজা, প্রথম দিনের ইবাদতগুলো নিয়ে আমি অনেক সন্তুষ্ট। আশা করি আগামীকালকেও আমার দিনটা অনেক ভালো যাবে। তোমাদেরকে আমি আগামীকাল শেষ হয়ে গেলে একটা আমার রিফ্লেকশন অথবা রিয়েল থট তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে কমেন্ট করো। আল্লাহ হাফেজ।